হ্যাঁ গাইস হোয়াটসঅ্যাপ কি অবস্থা? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমার হাতে এখন একটা আছে আইফোন এবং একটা অ্যান্ড্রয়েড। তো আজকের ভিডিওটা এরকম একটা সফটওয়্যারকে নিয়ে। আর সেটা হলো মূলত হোয়াটসঅ্যাপ ট্রান্সফার সফটওয়্যারকে নিয়ে। কারণ আমরা যখন অ্যান্ড্রয়েড থেকে আইফোনে সুইচ করি, তখন এই যে হোয়াটসঅ্যাপ ট্রান্সফার করা কিন্তু খুবই প্যারাদায়ক। অ্যান্ড্রয়েড টু অ্যান্ড্রয়েডে ট্রান্সফার করা একটু ইজি, বাট অ্যান্ড্রয়েড টু আইফোন এবং আইফোন টু অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপ ট্রান্সফার করা কিন্তু খুবই প্যারা। এর জন্য কিন্তু একটা সফটওয়্যারের দরকার পড়ে। তো আজকের ভিডিওতে আমরা এরকমই একটা সফটওয়্যার নিয়ে আলোচনা করব, যার নাম হলো i2lab ওয়াটসকো। ডেসক্রিপশন বক্সে আপনি এই সফটওয়্যারটির লিঙ্কটা পেয়ে যাবেন এবং লিঙ্কে ক্লিক করলে আপনি এখানে চলে আসবেন। এটা হলো মূলত এর অফিসিয়াল সাইট এবং এখানে দেখতে পাচ্ছেন এটার সম্পর্কে যাবতীয় বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে এবং আমি বলবো অবশ্যই এগুলো ভালো করে পড়ে নেবেন। দেন ফ্রি ডাউনলোডে ক্লিক করে সুন্দর করে ডাউনলোড করে নিন। তো ডাউনলোড করার পর দেখতে পাচ্ছেন এই হলো এই সফটওয়্যারটির ইন্টারফেসটা এবং এখানে মূলত ৩টা মোড রয়েছে। একটা হলো মূলত রেগুলার হোয়াটসঅ্যাপের জন্য। এখানে আপনি করতে পারবেন হোয়াটসঅ্যাপ ট্রান্সফার এবং হোয়াটসঅ্যাপ ব্যাকআপ করে রাখতে পারবেন আপনার কম্পিউটারে এবং হোয়াটসঅ্যাপ রিস্টোর করতে পারবেন এবং এরকম আরও কিছু ফ্যাসিলিটি রয়েছে। হোয়াটসঅ্যাপ বিজনেসও আপনি ট্রান্সফার বা এরকম কাজগুলো করতে পারবেন এবং জিবি হোয়াটসঅ্যাপের সাপোর্টও এখানে আছে। সো হ্যাঁ, এগুলো ভালো। তো আমাদের মূল কাজ হলো অ্যান্ড্রয়েড থেকে আইফোনে হোয়াটসঅ্যাপ ডেটা ট্রান্সফার করা। এর জন্য আমরা এখানে ক্লিক করব। দেন আপনাকে বলবে আপনার যে সোর্স স্মার্টফোনটাকে কানেক্ট করার জন্য। সোর্স মানে যেটা দিয়ে আপনি মানে যেটার মধ্যে হোয়াটসঅ্যাপ ডেটা আছে, সেটা হলো মূলত সোর্স। সো আমার সোর্সটা হলো এই অ্যান্ড্রয়েডটা এবং ডেস্টিনেশন হলো এই আইফোনটা। তো হ্যাঁ, এটা আপনি জাস্ট সোয়াইপ করে নিলেন, এটা উল্টাপাল্টা হতে পারে। তো হ্যাঁ, এই দুটো স্মার্টফোন কানেক্ট করার পর আপনি যখন অ্যান্ড্রয়েডে দিবেন তখন দেখবেন এটা ইউএসবি ডিবাগিং এটা করতে বলবে, অন করতে বলবে। এটা আপনি পেয়ে যাবেন ফোনের ডেভেলপার অপশনে। তো হ্যাঁ, এবং আইফোনে জাস্ট ট্রাস্ট বলবে, আপনি ট্রাস্টটা ক্লিক করে দেবেন। দেন দেখবেন পিসির সাথে দুটি স্মার্টফোন কানেক্ট হয়ে যাবে এবং সফটওয়্যার আপনি দেখতে পারবেন। দেন আপনি এই যে এখানে ক্লিক করবেন। দেন আপনাকে বলবেন যে আপনার স্মার্টফোনে, আপনার ডেস্টিনেশন স্মার্টফোনে বলবে যে, যেমন আইফোনে বলবে আপনার ফাইন্ড মাই আইফোন এই সেটিংসটা অফ করতে। তো আপনি এটা অফ করে দেবেন। অফ করার পর আপনি এই যে আপনার সোর্স এই স্মার্টফোনে অ্যান্ড্রয়েডে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাপসে চলে যাবেন। হোয়াটসঅ্যাপে গিয়ে আপনি থ্রি ডটে ক্লিক করবেন। দেন আসবে চ্যাটস এবং চ্যাটসে দেন আপনি এই যে ইন টু এন এনক্রিপ্টেড ব্যাকআপ এটা অফ থাকবে, এটা অন করে দেবেন। তারপরে এই যে ইউজ 64 বিট ডিজিট ইনক্রিপশন কি ইনস্টেড, সো এটা এখানে আপনি ক্লিক করবেন। দেন জেনারেট ইউর 64 ডিজিট কি। সো তারপর আপনি এই যে একটা কি দেখতে পাবেন, এটা কিন্তু আপনি অবশ্যই স্মার্টফোন দিয়ে, এটা অন্য একটা স্মার্টফোন দিয়ে ছবি তুলে রাখবেন, কারণ এটা কিন্তু পরে এই কম্পিউটারে বসাতে হবে ওই কোডগুলো, ওই ডিজিটগুলা। সো হ্যাঁ, এবার আপনি জাস্ট ওই সেভ করে রাখলেন, ক্রিয়েটারে ক্লিক করলেন। দেন আপনাকে বলবে ব্যাকআপ করে রাখতে, আপনি ব্যাকআপে ক্লিক করবেন এবং হ্যাঁ, ব্যাকআপটা হয়ে গেলে এই যে এই এখানে আপনি যে ব্যাকআপ টু গুগল ড্রাইভ, এটা কিন্তু অবশ্যই আপনি নেভারে দিয়ে দেবেন। এটা ডেইলি থাকতে পারে এবং অন্য কিছু থাকতে পারে, আপনি এটা নেভার করে দেবেন। তো হ্যাঁ, এরপরে আপনি এখানে এই যে দেখতে পাচ্ছেন ইনেবলড, এখানে আপনি ক্লিক করবেন। দেন দেখতে পাবেন আপনার সোর্স, এই যে সোর্স থেকে আপনার ডেস্টিনেশন, মানে আপনার সোর্স অ্যান্ড্রয়েড থেকে আর ডেস্টিনেশন আইফোনে আপনার হোয়াটসঅ্যাপ ডেটাগুলো ট্রান্সফার হওয়া শুরু করবে। ট্রান্সফার হতে এটা একটু টাইম নিতে পারে, এটা মূলত আপনার ডেটার সাইজ অনুযায়ী। তো হ্যাঁ, এখানে দেখবেন কিছুক্ষণ পরে ওই যে কোডের ছবি তুলে রাখতে বলছিলাম, ওটা এখানে দিতে বলবে। সো আপনি এটা সুন্দর মতো দিয়ে দেবেন। সো এটা দেওয়ার পর আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। দেন দেখতে পাবেন এটা সম্পূর্ণ কাজ করছে, এটা সুন্দর মতোই কাজ করছে। দেখবেন কাজ শুরু করছে এবং তারপরে দেখবেন যে বলবে আপনার যে ডেস্টিনেশন আইফোনে আপনার বলবে লগ ইনটা করতে। তো আপনি এই যে লগ ইনে ক্লিক করে দেবেন। দেন দেখতে পারবেন আপনার যে ডেস্টিনেশনে আপনার হোয়াটসঅ্যাপ ডেটাগুলো ট্রান্সফার হওয়া শুরু করবে। তারপর লাস্টে এই অপশনটা চলবে এবং দেখতে পাবেন আরও মিনিট ৫-১০ মধ্যে দেখবেন সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে মূলত আসল কাজটা, তারপরে আপনি জাস্ট আপনার ডেস্টিনেশন আইফোনে আপনি হোয়াটসঅ্যাপটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনি এখানে আপনার নাম্বার দিবেন। নাম্বার দিয়ে জাস্ট পুনরায় রেজিস্ট্রেশন, যে অ্যাকাউন্ট যেভাবে করে ওটা জাস্ট নাম্বারটা দিয়ে দেবেন। ফোনে একটা অথেন্টিকেশন মেসেজ যাবে। সো হ্যাঁ, ওই কোডটা আপনি এখানে দিয়ে দেবেন। দেন দেখবেন যে আপনার নামটা দিয়ে দিলেন, দেখবেন ওই যে ছবিটা এসে পড়ছে। তারপরে আপনি এখানে ক্লিক করবেন। দেন দেখতে পাবেন আপনার যাবতীয় সমস্ত হোয়াটসঅ্যাপ ডেটা এই ফোন থেকে এই ফোনে এসে পড়েছে
এবং হ্যাঁ টোটাল প্রসেসটা এটা, এবং এখানে আমি দেখেছি আমার সমস্ত ডেটাগুলো এসে পড়েছে, আমার যে ফটো, ভিডিও, ভয়েস, তারপর যতগুলো আছে সবগুলোই এখানে এসে পড়েছে এবং কোনো রকম কোনো ইস্যু হয়নি। আশা করি সম্পূর্ণ এই প্রসেসটা আপনি বুঝতে পেরেছেন। আর এটা কিন্তু অবশ্যই একটা পেড সফটওয়্যার, এর জন্য আপনাকে পে করতে হচ্ছে এই যে $16.95 এক মাসের জন্য, এবং 1 বছরের জন্য এই অ্যামাউন্টটা, এবং লাইফ টাইমের জন্য আপনাকে এই যে দেখতে পাচ্ছেন এই অ্যামাউন্টটা পে করতে হচ্ছে। এবং আমার মতে লাইফ টাইমের জন্য নিয়ে নেওয়াই ভালো, কারণ হোয়াটসঅ্যাপ ডেটা ট্রান্সফার করা দরকার পড়ে। বাট যদি আপনি একটা করতে পারেন, আপনি করতে পারেন, এবং চাইলে আপনি এটাকে বিজনেস হিসেবেও করতে পারেন, আপনি অন্যটা করে দিন এবং বিনিময়ে টাকাও নিলেন। তো হ্যাঁ, আজকের আয়োজন ছিল মূলত এইটুকুই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।